গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম আছে। কিন্তু দেখেন এখন কী অবস্থা দেশের, সব কিছুরই কেমন দাম বেড়ে গেছে। গরুর মাংসের তো মানে আকাশ ছোঁয়া দাম, 700 টাকা কেজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে যে আমি গরুর মাংসটা রান্না করছি সেটা এক্ষুনি বাজার থেকে কিনে এনেছে, তো একদমই লেটেস্ট। তো আনার সঙ্গে সঙ্গেই আমি ভাবলাম যে এখনই এটাকে রান্না করে ফেলবো। তো গরুর মাংসটা হচ্ছে গজের মাংস। যারা আপনারা মাংস কেনেন তারা অবশ্যই চেনেন কোনটা গজের মাংস। তো গজের মাংসটা রান্না করলে অনেক মজা হয়, অন্য মাংসর চাইতেও এটা একটু আলাদা টেস্ট হয়। তো দেখেন মাংসটাও কিন্তু একদম ফ্রেশ দেখা যাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমি মশলাটা বেশি দেই কারণ হচ্ছে আমার বাচ্চারা মাংস যখন খায় তখন মশলা খেতে খুবই পছন্দ করে। তো আমি একদম কষা কষাই রান্না করি, কষানোই থাকে মাংসটা। আপনারা কে কীভাবে খান আমি জানি না, কিন্তু মাংসটা এত মজা হয়েছিল। তো এখন আমি যখন বয়স দিচ্ছি তখন আমার মুখে বারবার পানি চলে আসতেছিল। এটা কিন্তু খুবই বিরক্তিকর। মানে এটাই চিন্তা করতেছিলাম যে ভিডিওটা আপলোড দেওয়ার পরে যারা আপনারা দেখবেন তাদের মুখেই কি আমার মতো এরকম পানি চলে আসে কিনা। তো যাই হোক, আপনারা গরু মাংস এনে এভাবে রান্না করে খাবেন। পুরো প্রসেসটাই আমি এভাবে ভিডিও করে দেখিয়েছি। দেখেন আমি কিন্তু পানি অ্যাড করি নাই, এটা হচ্ছে মাংসরই পানি যেটা মাংস থেকে বের হয়েছে। ভালো করে কষানোর পরে এখন আমি একটু পানি অ্যাড করে দিব। তো যেহেতু ননস্টিকের পাতিলে রান্না করছি তো পানি বেশি একটা দেওয়া লাগে না, মাংসটা এমনি এমনি সিদ্ধ হয়ে যায় প্রেশার কুকারের মতো। কিন্তু আমার কাছে প্রেশার কুকারে রান্নাটা খুব একটা মজা লাগে না, এভাবেই পাতিলে রান্না করতে ভালো লাগে। এই যে এখন আমি একটু পানি অ্যাড করছি। ভালো করে কষাবেন, গরুর মাংসই হোক আর মুরগির মাংসই হোক, যে কোনো কিছুই ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু মজাটা দ্বিগুণ বেড়ে যায়। এই যে হচ্ছে ফাইনাল লুক। তো উপরে যে একটু পানি পানি দেখা যাচ্ছে এটা আসলে পানি না, তেল। নিচে হচ্ছে এই যে আপনাদেরকে দেখাই, নিচে হচ্ছে এরকম কষানো থাকে আছে। তো যার ভিডিওটা ভালো লাগবে সে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।